দিনের ওয়াকিং স্ট্রিট আর রাতের ওয়াকিং স্ট্রিট দুটো একদম আলাদা জগৎ। আর ঠিক এই ওয়াকিং স্ট্রিটের শেষ মাথা থেকেই শুরু হবে আমার আজকের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ট্রিপ। মাত্র ৩০০ বাত খরচ করে চলে গেলাম পাতায়ার সবচেয়ে সুন্দর একটা দ্বীপে। সবকিছু জানাবো আপনাদেরকে এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ দীপারঞ্জনা, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। নতুন আরেকটা ভ্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আছি এখন পাতায়াতে। পাতায়াতে এটা আমার প্রথম দিন, গতকালকে রাতে আমি এসেছি। তো আজকে হচ্ছে আমি যাব একটা সুন্দর আইল্যান্ডে, কোরাল আইল্যান্ডে। তো আপনারা আমার সাথে থাকলে আপনারাও পুরোটা ঘুরে দেখতে পারবেন। বরাবরই ঘুরতে আমার বেশ ভালো লাগে, আর এর সাথে সাথে আপনাদের জন্য ভ্লগ বানাচ্ছি, কারণ আপনারা যখন ঘুরতে আসবেন তখন আপনাদের যাতে সুবিধা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোটেলের নিচে। আমার হোটেলের রুমটা অনেক বেশি সুন্দর আর নিচের জায়গাটা অনেক বেশি সুন্দর, কেননা এটা হচ্ছে বার প্লাস রেস্টুরেন্ট। তো এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে। তো আমার তো এটা খুব পছন্দ হয়েছে। আমার রুমটা অনেক বেশি সুন্দর আর নিচের এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আমি আমার হোটেল থেকে বের হয়ে এখন একটু হাঁটা শুরু করে দিলাম, কারণ আমার হোটেলের পাশেই হচ্ছে বিচ। আমি জাস্ট গতকালকে রাত্রে গিয়েছিলাম, তখন খুব বেশি একটা ভালো লাগেনি। তো এখন দিনের বেলা আসলে সমুদ্রের কাছে দেখতে কেমন সেটা দেখার জন্য যাচ্ছি। আমার হোটেল থেকে হেঁটে যেতে হচ্ছে ঠিক ৬ থেকে ৭ মিনিট লাগলো। এই যে দেখতেই পাচ্ছেন যে হোটেলের রাস্তার ওই পারেই হচ্ছে সমুদ্র। এখন আমি আছি পাতায়া বিচে, আর আমার হোটেল থেকে এটা হচ্ছে ৫ থেকে ৭ মিনিট লাগলো হেঁটে আসতে। আমি কালকে রাত্রে একবার এসেছিলাম, বাট তখন এত বেশি ভালো লাগেনি। এখন অনেক বেশি সুন্দর লাগছে। একটু অনেক বেশি গরম পাতায়াতে। থাইল্যান্ডে আসলে অনেক বেশি গরম, বাট তারপরে হচ্ছে সমুদ্রের কাছে এসে অনেক ভালো লাগছে। বেড়াতে আসলে আসলে আমি চেষ্টা করি, যদি সমুদ্রে বেড়াতে যাই তাহলে চেষ্টা করি যে সমুদ্রের কাছাকাছি কোনো হোটেল বা ডরমিটরিতে ওঠার। সেক্ষেত্রে হচ্ছে হেঁটেই আসলে চলে আসা যায়। এখানেও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে করার মতো। দূরে দেখতে পাচ্ছেন প্যারাগ্লাইডিং হচ্ছে। সারাদিন পাতায় বিছে সময় কাটাতে চাইলে এরকম চেয়ার ভাড়া নিয়ে সারাদিন বসে থাকতে পারবেন। আর খাবারের জন্য আপনাকে বারবার উঠে দূরে কোথাও যেতে হবে না। বিচের একদম চেয়ারগুলোর পাশেই হচ্ছে স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তো ওরা এসেই হচ্ছে আপনাকে খাবার দিয়ে যাবে। খাবারের জন্য রেস্টুরেন্ট খুঁজতে হবে না। এটা একটা সুবিধা। এখান থেকে টেম্পু টাইপ গাড়িগুলোতে উঠে ১০ বাত ভাড়া দিয়ে আমি এখন চলে এসেছি ওয়াকিং স্ট্রিটে। আপনারা চাইলে কিন্তু বিচ রোড থেকে এখানে হেঁটেই আসতে পারেন। হেঁটে আসতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। দিনের বেলা ওয়াকিং স্ট্রিটকে দেখলে কেউ বিশ্বাসই করবে না রাতেই জায়গাটা কতটা আলাদা হয়ে যায়। দিনে এখানকার দোকানপাট, অফিস ঘাট, রাস্তা খুবই নরমাল। আর রাতের বেলা আসলে বলে বোঝাতে পারবো না। যারা শুধু রাতে ওয়াকিং স্ট্রিট দেখেছে তারা কিন্তু দিনের পাতায়াকে আসলে চেনে না। যদি দিনের পাতায়াকে চিনতে হয় তাহলে অবশ্যই আপনাকে রাতেও আসতে হবে এবং দিনেও আসতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন চলে এসেছি ওয়াকিং স্ট্রিটের শেষ মাথায়। এটা হচ্ছে পোর্ট এরিয়া, আর এই জায়গাটার নাম হচ্ছে বালি হাই পিয়ার। এখান থেকে হচ্ছে আমি স্পিড বোট ধরবো। এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন পাতায় সিটি লেখা, এখান থেকে সোজা গেলেই হচ্ছে পোর্ট এরিয়া। এখান থেকে হচ্ছে আপনারা পছন্দ মতো ট্রিপ কিনতে পারবেন। কোন প্যাকেজটা নিতে চান সেগুলো এখানে সব অনেকগুলো বুথ রয়েছে। এখান থেকে দেখে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো করে একটা ট্যুর প্যাকেজ কিনে নিতে পারবেন। সব হচ্ছে ডিটেল লেখা থাকে যে কয় ঘন্টা যাবেন, কয় ঘন্টা থাকতে চান, যাওয়া আসার টিকিট সহ, এবং কতক্ষণ ওরা রাখবে সেটা আপনাকে জিজ্ঞেস করবে। তা আপনি আপনার পছন্দ মতো হচ্ছে একটা ট্যুর প্যাকেজ নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ট্যুর প্যাকেজ নিয়েছি, সেটার দাম পড়েছে ৩০০ বাত। এটার মধ্যে হচ্ছে স্পিড বোট থাকবে, যাওয়া আসা থাকবে, এবং আমি নিয়েছিলাম ২ ঘন্টার জন্য। এখন আমার হাতে যে ব্যাজটা পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমি যে কোম্পানি থেকে নিয়েছি তাদের নাম লেখা। তো আমাকে টাইম দিয়ে দিয়েছে যে এই সময়ের মধ্যে হচ্ছে বোর্ডের কাছে এসে দাঁড়াতে হবে। তো ওরা হচ্ছে এই হাতের স্টিকারটা দেখে হচ্ছে আবার বোর্ডে ডেকে তুলে নেবে। আমার বোর্ড ছিল ৩টা থেকে, তো আমি বসে অপেক্ষা করছিলাম। আজকে পাতায়াতে পুরো দিনটা আমার কোরাল আইল্যান্ডের জন্য। কোরাল আইল্যান্ড মানে শুধু একটা বিচ না, এটা পাতায় সবচেয়ে জনপ্রিয় একটা ট্রিপ। আমার বোট চলে এসেছে, কিন্তু ঠিক যাত্রার আগ মুহূর্তেই হঠাৎ করেই তো বৃষ্টি শুরু হয়ে গেল যে চারপাশে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে।
আমার ব্যাগে ছিল পাসপোর্ট, হেডফোন, পাওয়ার ব্যাংক, ফোন, ক্যামেরা, তো অনেক দরকারি জিনিসপত্র ছিল। তো এই বাধ্য হয়েই হচ্ছে আমি একটা রেইনকোট কিনে নিলাম। এটা দাম পড়েছে 50 টাকা। তো ভ্রমণে এইটা খুবই ইম্পর্টেন্ট যে হালকা বৃষ্টি হলেও আপনার ডকুমেন্ট সেফ রাখতে হবে। বোট চলে আসার পর বৃষ্টি থামার জন্য আর অপেক্ষা করেনি, আমরা যারা ছিলাম সবাইকে স্পিড বোটে তুলে নিল। মানে এত বৃষ্টি হচ্ছিল, সাথে ঢেউ আর স্পিড বোট সবকিছু মিলিয়ে মানে মনে হচ্ছিল যে এখানে কোনো সিনেমা চলছে। যাই হোক, আমি একটু ভয়ই পেয়েছিলাম। একে তো সাঁতার জানি না, তার উপর স্পিড বোট মনে হচ্ছিল যে পুরো লাফাচ্ছিল। স্পিড বোটে করে এখানে আসতে আমার সময় লেগেছে 25 মিনিট। যাই হোক, তো আমি এখন চলে এসেছি কোরাল আইল্যান্ডে। স্থানীয়রা এটাকে বলে কোহলান আইল্যান্ড। এটা হচ্ছে পাতায়া থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এই দ্বীপটা বিখ্যাত হচ্ছে নীল পানি, সাদা বালুর সৈকত আর পাহাড়ি ভিউর জন্য। কিন্তু আমি এখানে আসার পর বৃষ্টির কারণে মেবি পানিগুলো আমার কাছে সব ঘোলা মনে হচ্ছে, আর বালুটা সাদা রয়েছে ঠিকই, বাট তারপরও দেখতে ভালোই লাগছে। আমি জানি না, হয়তো বৃষ্টি ছাড়া এটা দেখতে আরো বেশি সুন্দর হবে। আজকে আমি যে বিচে এসেছি এর নাম হচ্ছে তাওয়েন বিচ। এখানে বসে সমুদ্র দেখছিলাম, মানুষ দেখছিলাম, আর ভাবছিলাম ভ্রমণ মানে শুধু প্ল্যান না, অপ্রত্যাশিত মুহূর্তের জন্য আমাদেরকে রেডি থাকতে হয়। বিষয়টা হচ্ছে সব ভ্রমণই পারফেক্ট হয় না, কিন্তু সব ভ্রমণই মনে রাখার মতো হয়। অদ্ভুত একটা জিনিস দেখেন, এক ভদ্র মহিলা হচ্ছে ছাতা নিয়ে বিচে নেমেছে, সে পুরো শরীর ভেজাচ্ছে কিন্তু মাথা ভেজাচ্ছে না। এখানে এসে হচ্ছে বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হচ্ছে এখানে ছিলাম। কোরাল আইল্যান্ডে 4টা বিচ রয়েছে। তাওয়েন বিচ সবচেয়ে জনপ্রিয় এবং ভিড় বেশি, এখানে আমি রয়েছি। তারপর হচ্ছে তিয়েন বিচ, এটা সুন্দর এবং তুলনামূলক শান্ত। সেময় বিচ, যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য এটা খুবই ভালো। আর একটা হচ্ছে নুয়েল বিচ বা মানকি বিচ, শান্ত এবং নেচার। বৃষ্টি থামার পর সবাই বের হয়ে পড়েছে, আমিও বের হয়ে পড়েছি। কোরাল আইল্যান্ডে একটা মার্কেট রয়েছে, মানে বিচ মার্কেট যেগুলোকে বলে। তো তুলনামূলকভাবে এই মার্কেটে জিনিসপত্রের দাম আমার কাছে কম মনে হয়েছে। পুরো মার্কেটটা আমি ঘুরে দেখেছি। তো আসলে এখানে কিন্তু জিনিসপত্রের দামটা একটু বেশি হবার কথা, বাট এখানে আমার কাছে জিনিসপত্রের দাম একটু কম মনে হয়েছে। কোরাল আইল্যান্ডে করবার মতো অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা চাইলে এখান থেকে প্যাকেজ কিনে নিতে পারেন, অথবা সিঙ্গেল সিঙ্গেল এক একটা জিনিস কিনে তারপর আপনারা অ্যাক্টিভিটিস করতে পারেন। এগুলো আসলে খুবই মজার, খুব ভালো ভালো মুহূর্ত যোগ হবে আপনার স্মৃতিতে। পাতায়া বিচটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে এটা। আর এখানে হচ্ছে সবকিছু হচ্ছে পে করে করতে হয়। বোর্ড, বাইক রেন্ট করে ঘুরতে পারবেন, বাইক রেন্টের জন্য হচ্ছে 300 টাকা। তো যারা হচ্ছে স্কুটার চালাতে পারেন তারা এটা নিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখতে পারেন। আমি স্কুটার চালাতে পারি না, দ্যাটস ওয়াই আমি পায়ে হেঁটে যতটুকু ঘোরা যায় সেটাই ঘোরার চেষ্টা করছি। পৃথিবী অনেক সুন্দর, আমি যতদিন বেঁচে আছি এরকম ঘুরে ঘুরে পুরো পৃথিবীটা দেখতে চাই। অসম্ভব সুন্দর আসলে। আহ, টাকা পয়সা জমায় কোনো লাভ নাই। জাস্ট একটু সারা বছর কাজ করো, টাকা জমাও, তারপর হচ্ছে বেরিয়ে পড়ো ঘুরবার জন্য। এখানে অনেক বাইক রয়েছে আর এরকম গাড়ি রয়েছে, আপনারা চাইলে হচ্ছে এগুলো ভাড়া নিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখতে পারেন। আমি এখন আছি পাতায়াতে। তো এখন হচ্ছে আমি একটা কার ভাড়া নিয়েছি। তো এটাতে করে হচ্ছে ঘুরতে যাব, ঘুরে বেড়াচ্ছি। আমি যে কারটা ভাড়া নিয়েছি এটা হচ্ছে ওরা অনেক দাম চেয়েছিল, বাট দামাদামি করে হচ্ছে 500 বাটে নিয়েছি। তো এখানে যদি কোনো বাঙালি পান বা শেয়ারে যদি কারোর সাথে নিতে পারেন সেটা অনেক বেশি বেটার, তাহলে হচ্ছে আপনার খরচটা কম পড়বে। আর এখন আমি অনেক সুন্দর একটা জায়গাতে আছি, একদম পাতায়ার মেন বিচে আছি। খুবই সুন্দর লাগছে উপর থেকে দেখতে। এই কার্ড নিয়ে আমরা সবাই উপরে চলে আসলাম, একদম পাহাড়ের উপরে আছে, এটাকে বলে ভিউ পয়েন্ট।
তো এখানে ওঠার পর যে ভিউটা দেখলাম, মানে সারাদিন যে কাক ভেজা হয়ে যে কষ্টটা আমি পেয়েছি, এটা একদম ভুলে গেলাম। এত সুন্দর জায়গা আর এত সুন্দর লাগছিল দেখতে। যদিও বৃষ্টির কারণে আজকে একটু ঘোলা, ঘোলা মনে হচ্ছে। পানিগুলো আমার কাছে একটু কেমন যেন সবুজ, সবুজ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি পানিগুলা হচ্ছে নীল। বাট তারপরেও উপরে ওঠার পর আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমরা এই কারটা ভাড়া নিয়েছি ৮ ঘন্টার জন্য ৫০০ বাদ দিয়ে। ওরা হচ্ছে আমাদেরকে ৫ থেকে ৬ টা স্পট হচ্ছে ঘুরে দেখাবে। মানে একেক জায়গা হচ্ছে ৫ থেকে ৭ মিনিট। আর একটা জায়গায় শুধু হচ্ছে ১০ মিনিট দাঁড় করাবে, এরকম করে বলা রয়েছে। ঘুরতে, ঘুরতে আমরা পাহাড়ের আরো উপরের দিকে উঠছি। আর এখানে এসে দেখলাম যে আরেকটা ঘোরার স্পট। তো আমরা হচ্ছে এখানে নামলাম। কোরাল আইল্যান্ড মানেই অনেকের কাছে বিচ আর ওয়াটার অ্যাক্টিভিটিস, কিন্তু এই আইল্যান্ডে এমন সুন্দর একটা জায়গা আছে যেটা অনেক টুরিস্টরাই মিস করে যায়। এখন আমি চলে এসেছি কোরাল আইল্যান্ডের বিখ্যাত বুদ্ধ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বুদ্ধ মন্দির দাঁড়িয়ে আছে, এই জায়গাটা লোকালদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় একটা স্থান। থাইল্যান্ড মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ, তাই এই ধরনের মন্দির এখানে খুব সম্মানিত। আর এটার পাশে ছোট্ট একটা মার্কেটও রয়েছে। মার্কেটটাতে অনেক সুন্দর, সুন্দর জিনিস সেল করে। তো আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। এই মূর্তিটা অনেক দূর থেকেও দেখা যায় এবং আইল্যান্ডের অন্যতম ল্যান্ডমার্ক হিসেবে এই জায়গাটা পরিচিত। এইখানে আমাদেরকে ৫ মিনিট সময় দিয়েছিল, তো আমরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে তারপর হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছি। আর এখান থেকেও কিন্তু পুরো সমুদ্রটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে কোরাল আইল্যান্ডে আসলে একটা কার্ড অথবা একটা বাইক ভাড়া নিয়ে পুরোটা ঘুরে দেখার জন্য। এখন আমাদেরকে আরেকটা স্পটে নিয়ে যাবে। এদিকে রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা বিষয় হচ্ছে যে এই হচ্ছে উপরে উঠে যাচ্ছে, আবার এই হচ্ছে নিচে নেমে যাচ্ছে। যেহেতু পাহাড়ের উপরে এই জায়গাটা, তো উঁচু নিচু রয়েছে। আর এইখানকার বাসাগুলো হচ্ছে একদমই পুরো ভিন্ন। মানে থাইল্যান্ডে ব্যাংকক বা পাতাতে যেরকম বাড়িঘর আপনারা দেখেছেন বা আমি দেখেছি, এটা পুরোই আলাদা। এখানকার রাস্তাঘাট বাড়িঘরগুলো খুবই সুন্দর, আমার খুবই সুন্দর লেগেছে। এবং ছোট্ট একটা শহর, এটা পুরো আলাদা একটা শহর মনে হয়েছে আমার কাছে। আমরা ঘুরতে ঘুরতে আরেকটা বিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। এখানে ২-৪টা রেস্টুরেন্ট রয়েছে আর মানুষজন খুবই কম। আর কোনো মানুষজনই আসলে আমরা দেখিনি, জানি না বৃষ্টির কারণে হয়তো মানুষ কম কিনা। এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানেও আমাদেরকে জাস্ট ৫ মিনিট সময় দিয়েছে দেখার জন্য, ছবি তোলার জন্য। ৫ মিনিট পর আবার এখান থেকে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবে। আমি এখন চলে এসেছি কোরাল আইল্যান্ডের খুব সুন্দর একটা বিচে। এই বিচটার নাম তায়াত বিচ। কিন্তু ঢোকার মুখেই হচ্ছে একটা বিরাট নির্দেশনা বোর্ড দেখলাম, যেটার মানে হচ্ছে এই বিচে কেউ গোসল করতে চাইলে এই নির্দেশনাগুলো তাকে মানতে হবে। অ্যালকোহল বা নেশা করে কোনোভাবেই পানিতে নামা যাবে না। খাওয়ার সাথে, সাথে সাঁতার কাটা যাবে না। মানে ভারী কোনো খাবার পর সাঁতার কাটা বিপজ্জনক। অসুস্থ এবং খুব ক্লান্ত বোধ করলে সাঁতার কাটা যাবে না এবং নির্ধারিত এরিয়ার ভেতরেই হচ্ছে সাঁতার কাটতে হবে। ডুব দেবার আগে অবশ্যই গভীরতা যাচাই করতে হবে। লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে এবং সমুদ্রের ঢেউ ও আবহাওয়া খারাপ হলে পানিতে নামা যাবে না। এই বিচটা অনেক সুন্দর। ওই যে আমরা যে কার্ড ভাড়া করে নিয়েছিলাম, ওইখান থেকে হচ্ছে অনেকগুলো পয়েন্টে ওরা নিয়ে এসেছে। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর। সমুদ্র আমার সবসময় অনেক বেশি পছন্দ। আজকেও এটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি সুন্দর এটা। আধ ঘন্টাতে ওরা হচ্ছে ৪টা স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। ঘোরানো শেষে হচ্ছে আবার আমাদেরকে মেইন বিচে নিয়ে যাচ্ছে। এই ৪টা বিচ ছাড়া যদি আপনারা আরো ২-১টা জায়গা একটু বেশি দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা পে করতে হবে।
অনেকেই হয়তো জানে না, তাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি। খুব সস্তা এবং সেফ উপায় কিন্তু পাতায়া থেকে পাবলিক ফেরি ব্যবহার করে এই কোরাল আইল্যান্ডে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ৩০ বাত আর আসতে সময় লাগবে ১ ঘন্টা। আর এইটা কিন্তু হচ্ছে প্রতি ঘন্টা পরপরই হচ্ছে এই পাবলিক ফেরিটা পাবেন। তো এই পোর্টে আসলে আপনারা ওখান থেকে টিকিট কেটে তারপর এখানে চলে আসতে পারবেন। এখানে কোনো বন্ধ নেই, প্রায় প্রতিদিনই হচ্ছে এই স্পিড বোট এবং ফেরি চলে। কখনো কখনো ওয়েদার খারাপ থাকলে তখন পাবলিক ফেরিটা বন্ধ থাকে। আমি স্পিড বোর্ডে এসেছি। এটা টাইম লেগেছে ৩০ মিনিটের মতো, আর খরচ পড়েছে আমার ৩০০ বাত। অনেক টাইমলি, মানে অনেক দ্রুত এসেছে, আর এই রাইডটাও খুব মজার ছিল। স্পিড বোর্ডে ফেরার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে সময়টা আপনাকে দেয়া হবে এবং যে জায়গাটাতে আপনাকে থাকতে বলা হবে অবশ্যই সেই সময়টাতে মেনটেন করে আপনারা সেখানে থাকবেন। যদি কোনো কারণে আপনারা স্পিড বোর্ড মিস করেন সেক্ষেত্রে কিন্তু রাতে আপনাদেরকে এই আইল্যান্ডে থাকতে হবে। আর ওরা কিন্তু খুবই টাইম মেনটেন করে, যে আপনার জন্য যে আধ ঘন্টা বসে থাকবে সেটা কিন্তু না। আপনাকে নামিয়ে দেবার পর এই বোটটা আবার এখানে ব্যাক করবে লোকজন নিয়ে। সো এটা মাথায় রেখে হচ্ছে টাইমটা মেনটেন করবেন। পোর্টে এসে ট্রিপটা কেনার পর বৃষ্টি দেখে খুব মন খারাপ হয়েছিল। ভেবেছিলাম যে ট্রিপটা ক্যানসেল করে দিই। পরে মনে হলো যে না, আজকে যেহেতু প্ল্যান করেই ফেলেছি, তাছাড়া ঘুরতে আসলে তো আসলে একটা প্ল্যান থাকে যে কোন দিন কি করব, কোন দিন কোথায় যাব। তো এটা ভেবেই হচ্ছে আর ক্যানসেল করিনি। তো চলে আসলাম ঘুরতে এবং আসার পর মনে হয়েছে যে না, আমার ট্রিপটা ক্যানসেল করা মোটেই ঠিক হতো না। খুব ভালো একটা সময় কেটেছে। খুব ভালো লেগেছে আজকের এই জায়গাটা আমার কাছে। বৃষ্টি না থাকলে হয়তোবা আরো বেশি ভালো লাগতো, আরো বেশি এনজয় করতে পারতাম। আর সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে, যে বিকেল বেলা না এসে যদি সকালের দিকে আসতাম ১০টা-১১টার দিকে, সেক্ষেত্রে হয়তোবা আরো বেশি ভালো হতো। কারণ তখন অনেক বেশি আলো থাকতো, সূর্য থাকতো। এখন তো দিনটা আসলে সান চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে একটু অন্ধকার মনে হচ্ছে। তাছাড়া তো বৃষ্টির কারণে একটু ঘোলাটে মনে হচ্ছে সবকিছু। তো আপনারা যারা পাতায়াতে ঘুরতে আসবেন তারা কিন্তু এই কোরাল আইল্যান্ডের ট্রিপটা স্কিপ করবেন না। খুবই সুন্দর একটা জায়গা। আর যারা ছবি তুলতে অনেক বেশি ভালোবাসেন তারা চেষ্টা করবেন সকালের দিকে আসতে। অনেক সুন্দর একটা জার্নি শেষ করে আমি আবার চলে আসলাম পাতায়া পোর্টে। ঘুরতে ঘুরতে আজকে সারাটা দিন চলে গেছে, খুবই ভালো সময় কেটেছে। খুব এক্সাইটেড ছিলাম আজকে সারাদিন আমি। ঝড় বৃষ্টি মেঘ মাথায় করে আজকের দিনটা আমার শেষ হলো। তো আমি এখন পোর্টে চলে এসেছি। এইখানে অনেক মানে বাজারের মতো বসে গিয়েছে। সকালে যখন আমি যাচ্ছিলাম তখন এইখানে কোনো দোকানপাট কিছুই ছিল না, একদম নীরব শুনশান ছিল। যেই সন্ধ্যা হওয়া শুরু করেছে আর অমনি এখানে জমজমাট হওয়া শুরু করে দিয়েছে। তো আপনারা কিন্তু ফেরার পথে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। আসলে ওয়াকিং স্ট্রিট আমার দেখা যায় এটা, যে সারাদিন গতকাল রাতে আমি এসেছিলাম এখানে। গতকাল রাতে যেরকম পরিবেশ এইখানে ছিল, আর আজকের দিনের বেলা যখন আমি এখানে হাঁটা শুরু করলাম বা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন এই চেহারা দেখে আসলে আমি পুরোই হতভম্ব হয়ে গেলাম, যে দুইটা একই রাস্তার দুইটা চেহারা কিরকম করে হয়। আমি আপনাদেরকে দিনের এবং রাতের ফুটেজ দেখিয়ে দিয়েছি, দেখেন আপনারা মিলাতে পারেন কিনা। আচ্ছা, ট্যুরে আসলেই আমার চেহারাটা এরকম কালো হয়ে যায় কেন? আমি ঠিক বুঝি না। সবার কি ট্যুরে আসলে এরকম চেহারা আমার মতো শাকচুনি হয়ে যায়? আমার খুব ভালো লেগেছে। মানে সন্ধ্যা হয়ে গেছে, আমি হচ্ছে ৫টার সময় যে বোটটা থাকে সেই বোটটা নিয়েছিলাম। মানে ওখানে মানে টাইম জিজ্ঞেস করে নেয় যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকতে চান। তো আমি হচ্ছে ফেরার টাইমটা নিয়েছিলাম ৫টা বাজে। তো আসার আগে একটু আমি গোসল করেছি, সমুদ্রে নেমেছিলাম। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে থাকবেন, নতুন আরো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।